আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। কায়কোবাদ কাজী শাহ মোহাম্মদ মোফাজ্জল হোসেন কায়কোবাদ পুরো নাম। তো কায়কোবাদ একজন বাংলাদেশের এই অঞ্চলের বঙ্গের বিখ্যাত কবির নাম। অনেক পুরনো একজন কবির নাম, যার কবিতা আমরা পাঠ্যপুস্তকে পড়েছি। তো আমাদের বাংলাদেশে এই নামটা খুব কম লোকের। তো একজন লোক কুমিল্লা বাড়ি, আমরা 2001 থেকে 6 তার নামটা খুব শুনতাম। সে ওখানে কোনো জায়গার এমপি ছিল সম্ভবত। তো এই কায়কোবাদ দেখবেন যে অনেক বড় বড় দাড়ি, লম্বা দাড়ি, সাদা দাড়ি, পাঞ্জাবি পাজামা পরে এখন লাঠি ব্যবহার করে হাঁটার সময়, লাঠিতে ভর করে হাঁটে, বৃদ্ধ হয়ে গেছে। দীর্ঘ বছর পলাতক ছিল, বিভিন্ন মামলার আসামি, রাজনৈতিক মামলার আসামি। তো সে এবার ধর্ম মন্ত্রী হয়েছে, সম্ভবত প্রতিমন্ত্রী বা মন্ত্রী থাকবেন। তাকে তারেক রহমান ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী বানিয়েছে। তো এই কায়কোবাদ 190 কোটি টাকার ব্যাংক ঋণ আছে, তার নামে মামলা আছে এই ঋণের ব্যাপারে। ব্যক্তিগতভাবে সে একজন সন্ত্রাস। লেখাপড়া একাডেমিকভাবে এসএসসি পাস। তো কাহারও ব্যক্তিগত লেখাপড়া নিয়ে, একাডেমিক লেখাপড়া নিয়ে সমালোচনা খুব কম করি আমি ব্যক্তিগতভাবে। এসএসসি পাস করেও দেশের প্রেসিডেন্টও হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, যদি সেই নেতৃত্বের গুণাবলী, সেই চরিত্র ভালো থাকে, তার যোগ্যতা থাকে, সেটা ভিন্ন কথা। এখন মানুষ সমালোচনা করছে তাকে নিয়ে, আমিও সেই সমালোচনা শুনে কিছু কথা বলতে ইচ্ছা পোষণ করলাম। বাংলাদেশে তো এখন একাডেমিক শিক্ষিত ব্যক্তির অভাব নেই, যোগ্যতা সম্পন্ন অনেক লোক আছে। ধর্ম মন্ত্রণালয়ে শুনতে অনেকের কাছে নর্মাল মনে হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। এখানে যারা আগে বিগত দিনে মন্ত্রী হয়েছেন মোটামুটি অনেক শিক্ষিত ব্যক্তিরা, একাডেমিকভাবেই শিক্ষিত ছিলেন। মোশাররফ হোসেন শাহজাহান, তার সাথে একবার পরিচয় হয়েছিল, মারা গিয়েছেন। অনেক প্রবীণ রাজনীতিবিদ ছিলেন, দাড়ি কাটা লোক, ক্লিন শেপ, ভোলা বাড়ি। তো এরপরে হাসিনাও গোপালগঞ্জের একজন বানিয়েছিল, সে নাকি হাফেজ টাফেজ ছিল, অন্য লেখাপড়া কম ছিল। মাওলানা মান্নান ছিল এরশাদের আমলে মন্ত্রী। মাওলানা মান্নান তো অনেক শিক্ষিত ব্যক্তি ছিলেন, বিখ্যাত একজন আলেম ছিলেন। আরও অনেকে ছিলেন। এখন এই যে খালিদ মোহাম্মদ, যিনি উপদেষ্টা ছিলেন, ধর্ম উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের আমলে, তার তো ডিগ্রির অভাব নেই, অনেক উচ্চ ডিগ্রি প্রাপ্ত তিনি, আফামা খালিদ হোসাইন। তো এখন এখানে এসএসসি পাস এবং সে একজন সন্ত্রাস। আপনারা বলতে পারেন, হ্যাঁ, দাড়ি টুপিওয়ালা একজন বয়স্ক বৃদ্ধ ব্যক্তিকে এভাবে সন্ত্রাস বলতেছেন। যারা আপনারা ইন্ডিয়ান সিনেমা দেখেন, আপনারা দেখে থাকবেন যে কিভাবে তাদের ওই যে হিন্দু ধর্মের যারা পোশাক পরা বৃদ্ধ দাড়িওয়ালা ধুতি পরা লোকরা কিভাবে সন্ত্রাসের রাজত্ব, সন্ত্রাস থাকে, ভিলেন থাকে, দেখাচ্ছে তারা বড় বড় সন্ত্রাস ভিলেন, তারা কিভাবে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে। তো আমাদের ঢাকা শহরে, বাংলাদেশেও এইভাবে বড় বড় অলিগার্ক সন্ত্রাসরা এইভাবে ড্রেস পরা, মুসলমানদের ড্রেস ধারণ করেছে। মূলত তারা অমুসলিমদের থেকেও তারা খারাপ। তাদের অন্যান্য যে কার্যাবলীগুলো, তাদের মা কপালে দাগ ফেলে দিচ্ছে, কালো দাগ, নামাজ পড়তে পড়তে। তারা তাহাজ্জুদ পড়ে, ওমরা করতে যায়, মানুষকে হজে পাঠায়, নিজে হজে যায়। তারা আতর ব্যবহার করে, সাদা পাঞ্জাবি। তাদের চরিত্র ঠিক নেই। বিভিন্ন ব্যভিচার, মদ, সেগুলো চলে। বিভিন্ন অবৈধ ব্যবসা, মানুষের জমি দখল করা, ব্যাংকের টাকা মেরে দেওয়া, ঋণ খেলাপি, বিল খেলাপি, গ্যাসের বিল না দেওয়া, বা 10 লাখ টাকা হয়েছে 1 লাখ টাকা দেওয়া, কারেন্ট বিল 10 লাখ হয়েছে 1 লাখ দেওয়া। এগুলো বিভিন্ন সিস্টেম করা আছে, বিদ্যুৎ অফিস, গ্যাস অফিসে। এগুলো এই অলিগার্কদের জন্য এগুলো তৈরি করে রাখে। শ্রমিককে ঠকানো, মানুষের টাকা আত্মসাৎ করা। তো এই কায়কোবাদ একজন সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার তার কথাবার্তা, স্টাইল। আপনারা দেখবেন যে নজরুল ইসলাম মজুমদার ছিল নাসা গ্রুপের একজন সন্ত্রাস, অলিগার্ক, দাড়ি টুপিওয়ালা, বিশাল মাথায় টুপি। অনেকগুলো ব্যাংকের টাকা সে মেরে খেয়ে ফেলেছিল। সালমান এফ রহমান, দাড়িওয়ালা।
দাড়িওয়ালা, দাড়ি ছাড়াও আছে যেরকম আব্দুল আল মিন্টু একজন অলিগার, তারপরে মেঘনা গ্রুপের একজন আছে মোস্তফা, এই ধরনের আরও সিটি গ্রুপের মারা গেছে দাড়ি ছাড়া। তো আকবর শাহ আলম সোবহান, বসুন্ধরার, এই নামগুলো বললাম, এরা আবার দাড়ি ছাড়া, এরা আবার দাড়িওয়ালা লোক পালে। তো দেখবেন বসুন্ধরায় তার নামের সাথে আলহাজ লাগানো আছে, বড় এক মুফতির নামে রাস্তা করেছে। তো এগুলো নিয়ে অনেক লম্বা আলোচনা করছি না। এই কায়কোবাদ একজন সন্ত্রাস, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, তার বায়োগ্রাফি, এগুলো সন্ত্রাসীতে পরিপূর্ণ। নামটা খুবই সুন্দর, কায়কোবাদ, একজন বিখ্যাত কবির নাম, আমাদের পছন্দের কবিতা, আর কবিতা খুব ভালো। তাকে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী দিয়েছে। এখনকার যে মন্ত্রীগুলো সবগুলো তো মুখস্থ হয় নাই, মুখস্থ করার মতো না। এখন এই সরকারটা তো একটি দুর্বল সরকার, সন্দেহজনক সরকার, কতদিন টিকে সেটা নিয়ে অনেকের সন্দেহ আছে, দুর্বল সরকার। তো এখন ওনাকে প্রতিমন্ত্রী স্টেট মিনিস্টার দিয়েছে না ফুল মিনিস্টার দিয়েছে এটা খেয়াল করে নেন। যদি ধরে নেন প্রতিমন্ত্রী, এসএসসি পাস এই যুগে, আবার অন্যদিকে যদি সে ভালো থাকতো, 190 কোটি টাকা ঋণ, এটা তো সুদের ব্যাপার, 190 কোটি টাকা সুদের ঋণ, সুদী ব্যাংক থেকে। তা সে যে ব্যাংক হোক, ইসলামী নামের যে ব্যাংক আর যে ব্যাংক হোক, 190 কোটি টাকা ঋণ, সেটাতে তার সে আসামি, সে মামলার আসামি, তাকে ধর্ম প্রতিমন্ত্রী বা মন্ত্রী বানিয়েছে। তার আন্ডারে বাইতুল মোকাররমের খতিব নিয়োগ হবে, বা বাইতুল মোকাররম মসজিদ কমপ্লেক্স, এগুলো দেখভাল, সেই কমিটি, সেগুলো ইসলামিক ফাউন্ডেশন, বহু কিছু তার আন্ডারে। অমুসলিম যারা আছে তাদের বিভিন্ন